রাধে রাধে সবাইকে। একাদশীর দিন ছিল। এই একাদশীটি কিন্তু সবচাইতে বড় একাদশী বলেই পরিচিত। এই একাদশীটির নাম হলো উত্থান একাদশী। এই দিনে কিন্তু তুলসী মাতার বিবাহ হয়েছিল। তো আমি কিন্তু সকাল সকাল গাছের ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি পুজো করতে। অনেক দিন থেকেই ভেবেছি একাদশী করব কিন্তু না, আবৃত্তি ছোট থাকার কারণে পুজো করাই হচ্ছিল না, একাদশীগুলো করাই হচ্ছিল না। এমনিতেও শাস্ত্রে বলে একটা দিন উপোস থাকাই উচিত, সেই মতো আমি একাদশীটা করেও ফেললাম। আর পুজো করতে করতে আমি একাদশীর ব্রত কথাটাও শুনে ফেলেছিলাম। তারপর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম নগর পরিক্রমায়। ওই যে ভোরবেলা করে যে নগর কীর্তন হচ্ছে এই কার্তিক মাস দামোদর মাস উপলক্ষে, তারাই সন্ধ্যাবেলা একটা দল নিয়ে বেরিয়েছিল। তো প্রথমেই রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে জগন্নাথ প্রভুর ওখানে প্রণাম করে দেখতেই তো পাচ্ছ এই নগর কীর্তনে সবাই কত আনন্দ করছে। এই কীর্তন কিন্তু সারা পাড়া জুড়ে পরিক্রমা করেছিল। তারপর বাড়িতে এসে এই যে মা ভোগ রান্না করেছিল সাবুর খিচুড়ি, যেহেতু এই দিনে পঞ্চশস্য খাওয়া বারণ, তাই মা সাবুর খিচুড়ি, সাবুর পায়েস এবং রসগোল্লা রেখেছিল। সেটা দিয়ে ভোগ ভোগ দিয়ে গীতা পড়ে নিয়েছিলাম এবং যাদেরকে নিয়ে গীতা পড়তে বসেছিলাম শেষমেশ তাদেরকে কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছিলাম এবং শেষমেশ আমিও প্রসাদ নিয়ে নিয়েছিলাম। মা কিন্তু সাবুর খিচুড়িটা জাস্ট দারুণ বানিয়েছিল। এভাবেই কিন্তু ব্রতর দিনটা গেল। তোমাদের কেমন কেটেছে একাদশীর ব্রত জানিও। রাধে রাধে।